আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, যে বিষয়টা আমাদের হৃদয়ে ইতোমধ্যে প্রশ্ন আঁকছে। আমরা বিড়াল পালি, কুকুর পালি। এখন এই বিড়াল বা কুকুরের নিউটার বা স্পেন করা জায়েজ আছে কিনা? ইসলামী শরিয়া এটাকে কি বলে? বিড়াল ও কুকুর গৃহপালিত প্রাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও বিড়াল ছিল এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে সাখরের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রেখেছিলেন এই বিড়াল পালনের কারণে। এছাড়াও আসহাবে কাহাবের সদস্য ছিল কুকুর। সময়ের সাথে সাথে বিড়াল পালার প্রবণতা বেড়েছে। এছাড়াও বিড়াল প্রেমীদের পছন্দের তালিকায় থাকছে যুক্তরাষ্ট্রের আমেরিকান কাল্প, আমেরিকান বাপটাইল সহ নানা জাতের প্রাণী। বিড়াল প্রেমীরা তাদের পোষা কুকুর ও বিড়ালের প্রজনন ক্ষমতা নষ্ট করার অনুভব করেন, যাতে করে তারা ঘরের বাহিরে কম যায় এবং তাদের হিংস্র আক্রমণাত্মক থেকে নিজেরা রক্ষা পায় এবং অপরেরা রক্ষা পায়। এছাড়াও অন্য বিড়াল বা কুকুরের সাথে যেন তাদের পালিত প্রাণীগুলো ঝগড়ায় লিপ্ত না হয় এবং তাদের স্বাস্থ্য ঠিক থাকে, এবং এছাড়াও তাদের বিভিন্ন রোগ বালাই থেকে যেন মুক্ত থাকে। এই ক্ষেত্রে তারা পালিত বিড়াল বা কুকুরকে স্পেন বা নিউটার করছে। মূলত এই স্পেন বা নিউটার কি? স্পেন বা নিউটার বলা হয় ছোট ধরনের এক অস্ত্রোপচারকে, যা পশু চিকিৎসকরা এক অস্ত্রোপচারের মাধ্যমে তাদের পশুর প্রজননতন্ত্র কেটে ফেলে, যাতে করে তাদের পশুগুলো আর বাচ্চা না দিতে পারে বা বংশ বৃদ্ধি না করতে পারে। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম বলে, বিশেষ কোনো প্রয়োজন বা বিশেষ কোনো ক্ষতি থেকে রক্ষার জন্য প্রজননতন্ত্র কেটে ফেলা জায়েজ আছে, অর্থাৎ বংশ বৃদ্ধির এই বিষয়টিকে বন্ধ করা বা বন্ধা করার এটা জায়েজ আছে। এছাড়াও প্রয়োজন ব্যতীত কেউ যদি তাদের পশু প্রাণীর প্রজননতন্ত্র কেটে ফেলে, তাহলে এটা তার জন্য জায়েজ হবে না, কেননা আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের কোনো প্রাণীর বংশ বৃদ্ধিকে নষ্ট করতে বান্দাকে অনুমতি দেননি। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্য দুটি মোটা তাজা শিংযুক্ত খুসিয়াকৃত প্রাণীর ক্রয় করে একটিকে তার উম্মার জন্য আল্লাহ তাআলার নামে জবাই করেন, আরেকটিকে তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলার রাহে কুরবানি করেন। এ দ্বারা বোঝা যায় প্রয়োজনের ক্ষেত্রে গরু, ছাগল, উট, দোম্বা এগুলোর নর প্রাণীর খুসিয়া করা জায়েজ আছে, যাতে করে তাদের মাংস বৃদ্ধি পায়, তাদের শরীর স্বাস্থ্য বৃদ্ধি পায় এবং খেতে মজাদার হয়। কিন্তু বিড়াল ও প্রাণীর ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে বিড়াল ও কুকুরের নিউটার বা স্পেন করা জায়েজ হবে না। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিসের মাধ্যমে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া এবং চতুষ্পদ প্রাণীর খুসিয়া করতে নিষেধ করেছেন। তবে ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, ঘোড়া এবং মানুষ ব্যতীত অন্য সমস্ত প্রাণীর খুসিয়া করা তখনই জায়েজ হবে যদি ওটা প্রয়োজন সাপেক্ষ হয়, ক্ষতি থেকে রক্ষার জন্য হয়ে থাকে। এছাড়া যদি প্রয়োজন ব্যতীতই হয়, তাহলে এই সমস্ত প্রাণীর খুসিয়া তথা নিপুণাংশ করা জায়েজ হবে না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম বলেছেন। এজন্য এই বিড়াল এবং কুকুরের স্পেন বা নিউটার করা যদি প্রয়োজন সাপেক্ষ মনে করি, কোনো ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমরা এটা করে থাকি, তাহলে এটা করা জায়েজ। এছাড়া শখের বশত বিড়াল পালার জন্য, শখের বশত কুকুর পালার জন্য আমরা যদি সেই কুকুরগুলোকে আবার স্পেন করি, নিউটার করি, এটা শরিয়া জায়েজ বলে না, এটাকে সম্পূর্ণ হারাম বলে আখ্যা দিয়েছে। এজন্য আমরা অবশ্যই আমাদের পালিত প্রাণীদেরকে যেন এভাবে কষ্ট না দিই, এভাবে তাদের বংশ বৃদ্ধিকে রোধ না করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।